নমস্কার সকলকেই। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তপতী পাবলিশার্স থেকে প্রকাশিত রেলওয়ে গ্রুপ ডি। এবং এই বইতে গ্রুপ ডির বিভিন্ন যে পোস্ট সেগুলোর নাম উল্লেখ রয়েছে, 16টা পোস্ট আমি দেখতে পাচ্ছি। এবং একই সাথে বইটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সুমন দাস মহাপাত্র, যিনি রেলওয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এবং নীলকমল মাহাতো, রেলওয়ে স্টেশন মাস্টার। চিফ এডিটর্স রয়েছে বোরায়ন শেঠিয়া। বইটির বেশ কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে। ভেতরে আরও ভালোভাবে একই জিনিসই লেখা আছে, বরং সেখান থেকে তোমাদের আমি পড়ে শোনাই। অতি সাম্প্রতিক প্রচুর এমসিকিউ প্রশ্নোত্তর, বিষয়ভিত্তিক জেনারেল নলেজের ওপর প্রচুর এমসিকিউ প্রশ্নোত্তর। বেসিক্যালি এমসিকিউ বেশি রয়েছে এই বইতে। জটিল অঙ্কের সহজ সমাধান, শর্টকাট মেথড, জিআই ও রিজনিংয়ের সহজ ব্যাখ্যা, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস, পূর্ণাঙ্গ মক টেস্ট। 4টে মক টেস্ট বইয়ের শেষে রয়েছে এবং একই সাথে তোমার 4টে প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে বইয়ের শুরুতে, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এরকম হচ্ছে বইটার সাইজ। তাহলে চলো এবার বইটার ভেতরে দেখে নেওয়া যাক। প্রথমে যে অংশটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে প্রকাশ এবং দাম কীরকম করা আছে। তো রিসেন্টলি বইটা এসেছে, 4র্থ সংস্করণ, লেখা রয়েছে 2024, দাম করা হয়েছে 450। তো তোমরা যে কোনো জায়গা থেকেই বইটা সংগ্রহ করতে পারো যদি মনে করো। আর যদি মনে করো যে তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 কলেজ স্ট্রিটে, সেখান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে 248। তোমাদেরকে আমি এটাও একবার দেখিয়ে দিই, এখানে ফোন নাম্বারও রয়েছে। বেশ, তো এবার যারা বইটা লিখেছেন তারা বেশ কিছু কথা উল্লেখ করেছেন, তোমাদের আমি একটু পড়ে শোনানোর প্রয়োজন মনে করছি। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্টে সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি ক্যাটাগরিতে কয়েক হাজার শূন্য পদের জন্য যে খবর প্রকাশিত হয়েছে তার অনলাইন সিবিটি টেস্ট শুরু হবে বলে রেল বোর্ড সূত্রে জানা গেছে। তো সেই জন্যই হয়তো এই বইটা বের করা হয়েছে এবং আরও বেশ কিছু বিষয় এখানে উল্লেখ রয়েছে। আমি আর একটা বিষয়কে উল্লেখ করতে চাইব এর মধ্যে, যেমন এখানে কী কী রয়েছে। জেনারেল সায়েন্স রয়েছে 25 নম্বর, অঙ্ক রয়েছে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে পোর্শনটা সেটা 30 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নম্বর। টোটাল 100 নম্বর রয়েছে। 1.5 ঘন্টা সময় থাকবে বলা হচ্ছে। তো এই বিষয়টা এই কারণে তোমাদের দেখালাম কারণ সেইভাবেই এই বইটাকে বানানো হয়েছে। প্রথমে রয়েছে, আমরা সূচিপত্রে চলে এসেছি কন্টেন্টে, ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্নোত্তর। যেমনটা আমি একটু আগেই বললাম, 4টে গ্রুপ ডির প্রশ্ন এখানে রয়েছে, ব্যাখ্যা করা আছে, অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সে একটা বড় অংশ রয়েছে। তোমরা রিসেন্ট সময়ে যদি তপতী পাবলিশার্সের অন্যান্য বইগুলো দেখে থাকো, তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বড় অংশ থাকে সেখানে। এখানেও সেটা ব্যতিক্রম হয়নি। যেমন দেখতেই পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স, স্টাডি মেটেরিয়ালস বলছে, আন্তর্জাতিক খবর, এর মধ্যে জাতীয় খবরটাও রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস ও থিম, বই ও লেখক, নতুন নিয়োগ, এইভাবে পরপর বিভিন্ন বিষয় যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র রেলওয়েজের কথা বলছি না, সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। একই সঙ্গে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক, এবং এর মতো বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে পরপর, যেমন ইউকে ইন্ডিয়া পুরস্কার 2023, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2023, এরকম বিভিন্ন বিষয় এখানে কভার হয়ে যাওয়ার পর যদি আমরা পরে পেজে যাই, এগুলোই কন্টিনিউ হয়েছে একই রকমভাবে। যেমন উপরে রয়েছে রাশিবিজ্ঞানে আন্তর্জাতিক পুরস্কার 2023, তারপর 65তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2023, 76তম BAFTA ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস পুরস্কার 2023, এরকম বিভিন্ন অংশ। তারপর জাতীয় স্তরে একই রকমভাবে ওই বিষয়গুলো বিভিন্ন রকমভাবে বিভিন্ন পয়েন্টের আকারে এখানে রয়েছে, যেগুলো ভিতরে আরও বিস্তারিতভাবে রয়েছে। এবং সেটা এই পেজেও কন্টিনিউ হয়েছে খেলাধুলার আকারে। খেলাধুলা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা জানো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে, সেটা আলাদা করে এখানে রয়েছে বিভিন্ন বিষয়। যেমন এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার 2023, FID দাবা বিশ্বকাপ 2023, ফিফা মহিলা বিশ্বকাপ, এরকম বিভিন্ন অংশ। ইন্ডিয়ান মেন্স হকি টিম এশিয়ান গেমস 2023 সোনা জিতল। ঠিক আছে, তোমরা চাইলে ভিডিওটা থামিয়েও দেখতে পারো যে কোন কোন বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে। আমি ভেতরে আবার দেখাচ্ছি। এর মধ্যেই ছিল জীবনাবসান। ঠিক আছে, আর এমসিকিউ কিন্তু রয়েছে, মানে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করার পর যদি প্র্যাকটিস করতে চাও, এখানে কিন্তু এমসিকিউ রয়েছে। এরপর রয়েছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে আমরা বিভিন্ন সাবজেক্ট দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পাশে যেমন লেখা রয়েছে এমসিকিউ,
এগুলো কিন্তু এমসিকিউ রয়েছে, মানে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল থেকে অনেক এমসিকিউ রয়েছে, একই রকমভাবে বিশ্বের ভূগোল, তারপর তোমার স্ট্যাটিক জিকে, এগুলো কিন্তু সব এমসিকিউ আকারে রয়েছে। এরপর রয়েছে সাধারণ বিজ্ঞান। বিজ্ঞানের যে বিভিন্ন অংশ, 5টা অংশ দেখতে পাচ্ছি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, এইগুলোও কিন্তু একই রকমভাবে এমসিকিউ আকারে রয়েছে। আমি দেখাচ্ছি একটু পরেই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স, অঙ্কের বিভিন্ন অংশ, সেগুলো কিন্তু আমরা দেখব যে তোমার কিছু উদাহরণ রয়েছে, কিছু এক্সারসাইজ রয়েছে, সেইভাবে রয়েছে। আর এখানে রয়েছে তোমার জিআই ও রিজনিং, তার মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশনস, ক্লাসিফিকেশন, এরকম বিভিন্ন অংশ রিজনিংয়ের মধ্যে, অ্যানালজি, ঠিক আছে, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, এগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। আর শেষে এখানে রয়েছে মক টেস্ট, যেমন আমি বলছিলাম যে 100 নম্বরের পূর্ণাঙ্গ 4টে মক টেস্ট কিন্তু এই বইতে দেওয়া রয়েছে, যেগুলো আনসার কি রয়েছে, এক্সপ্লেনেশন নেই। বেশ, তো শুরুতে আমরা দেখতে চলেছি বিগত বছরের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর, যেমনটা আমি তোমাদের বললাম। তো 4টে প্রশ্নোত্তর আমি দেখলাম এখানে দেওয়া রয়েছে এবং সেগুলো কিন্তু প্রপারলি এক্সপ্লেনেশন করা আছে। প্রথমত দেখতে পাচ্ছি আরআরসি গ্রুপ ডি এক্সামিনেশন, এটা হয়েছিল 17/9/2018 ফার্স্ট শিফট। এরকমভাবে প্রশ্নগুলো রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছ কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে। প্রশ্ন নিচে এক্সপ্লেনেশন, যেমন ভারতের কোন শহরে প্রথম রোবট দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল? ইন্দোর হচ্ছে সঠিক উত্তর, সেটা ইন্দোর লিখে দিয়ে তারপর সেটাকে আরও বিস্তারিতভাবে কত সালে সেটা, তারপর রোবোটিক 14 ফুট, এগুলো কিছু এক্সট্রা ইনফরমেশন উল্লেখ করা আছে। এবং যেখানে যেখানে অঙ্কের প্রশ্ন, সেগুলো কিন্তু অঙ্কগুলো সমাধান করা আছে, অঙ্ক বলো বা জিআই বলো, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং তার সাথে যে ব্যাখ্যা সেটা করা আছে। 100টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। রামান এফেক্ট কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? আলোক, এটা পুরোটা দেওয়া আছে এবং এই যে উনি এই বিষয়ের জন্যে নোবেল পেয়েছিলেন সেটা উল্লেখ কিন্তু এখানে রয়েছে 1930 সালে, ঠিক আছে। এরপর আমরা দেখছি পরবর্তী যেটা পরীক্ষার প্রশ্ন এবং উত্তর, সেটা হচ্ছে আরআরসি ইস্টার্ন রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন, যেটা হয়েছিল 9/11/2014 ফার্স্ট শিফট। এখানেও একই রকমভাবে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নের কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই। যেখানে যেখানে অঙ্ক আছে অঙ্কগুলোও করে দেওয়া রয়েছে। তো একই রকম প্রেজেন্টেশন, ঠিক আছে, যেমনটা আমরা আগের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে দেখলাম। এখানে 100টা প্রশ্ন শেষ হচ্ছে। যেমন নিচের কোনটি সার্সের অন্তর্ভুক্ত দেশ নয়? মায়ানমার, এবং কোনগুলো অন্তর্ভুক্ত সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এইভাবে ভালোভাবে এক্সপ্লেনেশন রয়েছে। তারপর পরবর্তী 3 নম্বর যেটা আমরা দেখছি, মানে প্রিভিয়াস ইয়ার, সেটা হচ্ছে আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ে ভুবনেশ্বর, লেখা রয়েছে গ্রুপ ডি এক্সামিনেশন। কত সালে হয়েছে সেটা উল্লেখ নেই যদিও। পঞ্চতন্ত্র লিখেছেন, উত্তর পঞ্চতন্ত্র দেওয়া আছে, বিষ্ণু শর্মা হচ্ছে। তো সেটাও এখানে তোমার এক্সপ্লেনেশন করা রয়েছে এবং অঙ্কগুলো করা রয়েছে। একশোটা প্রশ্ন শেষ হচ্ছে এখানে এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহ। এটা হচ্ছে আমাদের শেষ, যেটা প্রিভিয়াস ইয়ার আরআরসি গ্রুপ ডি এক্সামিনেশন। এটার ক্ষেত্রে ডেট উল্লেখ করা আছে 11/10/2022 শিফট 2। দেখতে পাচ্ছ এইভাবে সমাধান করে দেওয়া আছে। আর যেখানে যেখানে তোমার এক্সপ্লেনেশন থাকা দরকার সেখানে সেখানে আছে। এই প্রশ্নটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক্সপ্লেনেশন একটু কম রয়েছে। যাই হোক, মানে উত্তরটা জাস্ট দেওয়া রয়েছে, যদি অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। তো এখানে প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হচ্ছে বিশাল কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24। বিশাল বলার কারণ এটাই যে অনেক কিছুই কভার করা হয়েছে। তো আমি কিছু কিছু তোমার স্কিপ করে দেখাচ্ছি। আন্তর্জাতিক খবর এইভাবে রয়েছে প্রেজেন্টেশন, বুলেট পয়েন্ট আর কিছু বক্সেসের মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়গুলোকে। অনলাইনেরও আছে বলতে পারি, আবার তোমার একটু ডেসক্রিপটিভ মতো করেও খানিকটা দেওয়া রয়েছে।
তারপর জাতীয় খবর 23-24, যেমনটা আমরা কন্টেন্টে যে হেডলাইনগুলো দেখেছিলাম সেগুলোই এখানে বিস্তারিতভাবে রয়েছে আর কি। গুরুত্বপূর্ণ দিবস ও থিম, তারপর বই ও লেখক, নতুন নিয়োগ, ব্যক্তির নাম এবং পদ পাশাপাশি, তবে এখানে জাতীয় একই রকমভাবে, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে যে সংস্থা দ্বারা চালু করা হয়েছে এবং উদ্দেশ্য সেগুলো উল্লেখ করা রয়েছে। তারপর উদ্বোধন, অ্যাপস ও পোর্টাল, স্কিম ও অপারেশন, মহাকাশ ও বৈজ্ঞানিক গবেষণা, এই বিষয়ে তো অনেক কিছুই হয়েছে। তো বক্তব্যটা হচ্ছে যারা তোমরা 2023-24 তো সবে শুরু হয়েছে, তো 23-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করেছো, তারা তো ভালো করে রিভিশন দিতেই পারবে এগুলো পড়ার পর। এবং যারা করোনি, যারা নতুন প্রিপারেশন শুরু করেছো, তারাও যদি এগুলো ভালো করে চোখ বুলিয়ে নাও, তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। আলাদা করে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইয়ারবুক আছেই, যদি এখান থেকেও দেখতে চাও সেটাও কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হচ্ছে। এরপর এখানে রয়েছে প্রতিরক্ষা মহড়া, বিভিন্ন ক্ষেত্রে ভারতের র্যাঙ্কিং, ঠিক আছে, সম্মেলন ও বৈঠক, পুরস্কার ও সম্মান, জাতীয় ক্ষেত্র দেখতে পাচ্ছি। তারপর এখানে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বিজেতা ও তাদের গ্রন্থের নাম দেখতে পাচ্ছ। জবর পরি নয়, এটা জলের উপর পানি। এরপর দেখতে পাচ্ছি খেলাধুলা, তার মধ্যে বিভিন্ন বিষয়কে যেমন দেখতে পাচ্ছ বুলেট পয়েন্টসে রয়েছে, আবার বেশ কিছুভাবে কিন্তু ভালোভাবে রয়েছে। এখানে বেশ কিছু বক্স দেখতে পাচ্ছি। এরকম খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনস এখানে রয়েছে। তারপর জীবাণুবসান, যাদেরকে আমরা হারিয়েছি, যেমন জাস্টিস ফাতিমা বিবি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা একজন বিচারপতি। তারপর এই পোর্শনটা হয়ে যাওয়ার পর এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। যেমনটা বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর প্র্যাকটিসের জন্য এমসিকিউ রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছি সেই পেজে যতগুলো এমসিকিউ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, তার আনসার কি দেওয়া রয়েছে। এর সংখ্যা যদি আমরা দেখি তাহলে টোটাল দেখা যাচ্ছে অনেকটাই রয়েছে, 303টা। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে জেনারেল নলেজ, এই বিষয়গুলো কভার করা হয়েছে যেগুলো ইতিমধ্যে আমরা কন্টেন্টে দেখেছি। এবার যেমনটা তোমরা ইতিমধ্যে জানো যে এর ফরম্যাট হচ্ছে কিন্তু এমসিকিউ আকারে। এবার যাই দেখছি সবই এমসিকিউ, যেমন ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলের যাবতীয় বিষয় এখানে বিভিন্ন এমসিকিউ আকারে আছে, এবং শেষে মানে একদম সবগুলো কভার হয়ে যাওয়ার পর শেষে আমরা দেখবো আনসার কী রয়েছে, কী ধরনের প্রশ্ন রয়েছে। যেমন কোনো পরীক্ষার যদিও নাম উল্লেখ করা নেই, যেমন এখানে নর্মদা নদীর উৎসস্থল, এটা অমরকন্টক পাহাড়, এরকম বিভিন্ন বিষয় রয়েছে ভারত ও ভূগোলকে কেন্দ্র করে। কতগুলো প্রশ্ন রয়েছে তার যদি আমরা দেখি এখানে এই অংশ থেকে বা এই সেগমেন্ট থেকে 406। তোমরা দেখলে আনসার কি এক ঝলক, তাও তোমাদের দেখাচ্ছি। 406 এখানে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার দিয়ে, এবং এই একটা পেজে পুরো এমসিকিউ যেগুলো তোমার আনসার কি সেটা দেওয়া রয়েছে। তারপর বিশ্বের ভূগোল একই রকমভাবে, এবং আমরা দেখে নেব যে এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, 190। তারপর আনসার কি, ভারতের সংবিধান ও রাজনীতি, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। তো প্র্যাকটিসের জন্যে শুধু রেলের পরীক্ষা বলে নয়, তুমি যে কোনো পরীক্ষারই প্রিপারেশন নাও না কেন, তুমি যদি অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে চাও সেই জায়গা থেকেও এই বইটা কনসিডার করতে পারো। তো এখানে কতগুলো প্রশ্ন রয়েছে একটু দেখে নেওয়া যাক। এখানে রয়েছে 430টা প্রশ্ন সংবিধান থেকে। তারপর ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, এই অংশ থেকে যদি আমরা দেখি তাহলে এর সংখ্যাটা হচ্ছে অনেকটাই। আমার যেটা ভালো লাগছে যে অনেক এমসিকিউ রয়েছে, 384।
তারপর এখানে স্ট্যাটিক জিকে একটা প্রশ্নের মধ্যে পড়ছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার ও সম্মান। এই অংশটা যদি আমরা দেখি তাহলে এর সংখ্যা হচ্ছে 302 এবং তারপর শেষে আনসার কি। ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, এবার এই অংশটা আমরা দেখছি। এখান থেকে যে টোটাল প্রশ্নের সংখ্যা দেখা যায় তাহলে সেটা হবে 408 এবং তারপর স্ট্যাটিক জিকেও আলাদা করে একটি পোর্শন রয়েছে এখানে এবং সেটার যে টোটাল প্রশ্ন আমরা দেখি তাহলে 251। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছি যেহেতু রেলের পরীক্ষার বই, ভারত ও পৃথিবী রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে রয়েছে এক জায়গাতে, বিষয় বিবরণ আবার বিষয় বিবরণ মানে পাশাপাশি রয়েছে আগে, এগুলো বিভিন্ন বিষয় ও তার বিবরণ উল্লেখ করা আছে। তারপর ভারতীয় রেলপথ, তারপর উচ্চগতি সম্পন্ন ট্রেন, রেল উৎপাদন কেন্দ্র সমূহ, ভারতীয় রেল সম্পর্কে যাবতীয় তথ্য। তো এখানে আমরা কোশ্চেন আনসার আকারে দেখছি আর কি, প্রশ্ন রয়েছে তারপর উত্তর, যেমন ভারতের দ্রুততম ট্রেন কোনটি, বন্দে ভারত, এখানে উল্লেখ করা আছে। এইভাবে পরপর রয়েছে 75টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর ভারতীয় রেল সম্পর্কিত মাল্টিপল চয়েস প্রশ্ন উত্তর, এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো রেল সংক্রান্ত, 70টা প্রশ্ন রয়েছে এবং তারপর সেগুলো আনসারকে দেওয়া রয়েছে। এরপরে আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব যেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। বিজ্ঞানের 5টা অংশ এখানে রয়েছে একই রকমভাবে এমসিকিউ আকারে। প্রথমে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের ওপর বিভিন্ন প্রশ্নের একটা সংকলন। এই সংখ্যাটা যদি আমরা দেখি 226টা প্রশ্ন রয়েছে ফিজিক্স থেকে, পদার্থবিদ্যা থেকে এবং তারপর আনসার কি। একই রকমভাবে রসায়নবিদ্যা, কেমিস্ট্রি শেষ হচ্ছে এখানে 251তে। তারপর সাধারণ বিজ্ঞান, জীববিদ্যা পড়ছে আর কি সাধারণ বিজ্ঞানের মধ্যে, বায়োলজি, এবং বায়োলজির ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে টোটাল 384টা প্রশ্ন রয়েছে, 384। তারপর পরিবেশবিদ্যা 126। এইবার দেখতে পাচ্ছি কম্পিউটার 43টা প্রশ্ন হয়ে বিজ্ঞানের যে অংশের যে এমসিকিউ সেটা শেষ হচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে অঙ্ক, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রথমে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে সূত্রাবলী এখানে রয়েছে, মানে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য চ্যাপ্টারটা সম্পর্কে ধারণার জন্য বিভিন্ন উদাহরণ, যা আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার বেশ কিছু নিয়ম সেগুলো উল্লেখ করা আছে, বা বিভিন্ন কিছু সূত্র এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে। তারপর ওয়ার্কআউট এক্সাম্পল, মানে বেশ কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি সমাধান লেখা রয়েছে, এগুলো করে দেওয়া রয়েছে বেশ কিছু অঙ্ক। এবং এই অংশটা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিস ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া নেই, জাস্ট এই 8টা অঙ্ক আছে, 8টা এমসিকিউ মানে তোমার আনসার কি দেওয়া রয়েছে। একই রকমভাবে লসাগু গসাগু, তোমার প্রথমে সূত্রাবলী, তারপর ওয়ার্কআউট এক্সাম্পলস যেটাকে উদাহরণ বলতে পারি আমরা, যেগুলো সমাধান করে দেওয়া রয়েছে, আর তারপর কিছু অঙ্ক, যেমন 9টা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিস ওয়ার্ক, যেগুলো আনসারকে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ফরম্যাট অঙ্কের ক্ষেত্রে, যেমন পার্সেন্টেজ দেখছি, তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স। তোমরা কন্টেন্টে দেখেছিলে যে অনেকগুলো মানে অঙ্কের চ্যাপ্টার এখানে আছে, তো সেইগুলো এইভাবে আর কি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, শুরুতে বলা হয়েছিল যে শর্টকাট মেথড, তো এটা হয়তো সেই শর্টকাটের মধ্যে পড়ছে আর কি, এটা মিশ্রণ চ্যাপ্টার হবে। হ্যাঁ, মিশ্রণ। ঘড়িটা তোমার অঙ্কের মধ্যেও আসে, রিজনিংয়ের মধ্যেও আসে, তো ঠিক আছে এখানে রয়েছে আর কি। ক্যালেন্ডারের ক্ষেত্রেও তাই। এবার দেখছি জিআই ও রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো শুরুতে আছে ম্যাথামেটিক্যাল অপারেশনস, এই অংশগুলো রয়েছে। তারপর ক্লাসিফিকেশন। আচ্ছা, ফরম্যাটটা দেখিয়ে দিই ভালো করে। তো এখানে বেসিক্যালি বেশ কিছু টাইপ অনুযায়ী, টাইপ অনুযায়ী ওয়ার্কআউট এক্সাম্পল করা আছে। এখানে টাইপ 2 দেখতে পাচ্ছি, এগুলো করে দেওয়া রয়েছে। এবং তারপর এখানে প্র্যাকটিস ওয়ার্ক, যেগুলো আনসার কি দেওয়া রয়েছে অঙ্কের মতোই অনেকটা, অঙ্কের ক্ষেত্রে যেমনটা আমরা দেখলাম।
তারপর ক্লাসিফিকেশন, দ্য টাইপস, ওয়ার্কআউট এক্সাম্পলস অ্যান্ড প্র্যাকটিস ওয়ার্ক, যেগুলো আনসার কি দেওয়া রয়েছে। তো এই হচ্ছে এর ফরম্যাট, ডিরেকশন এখান থেকে। এইভাবে রয়েছে আর কি, বিভিন্ন টাইপ সেগুলো করে দেওয়া রয়েছে। খুব যে বেশি বিষয়গুলো রয়েছে এমনটা নয়, অঙ্কের ক্ষেত্রে তোমরা সেটা উল্লেখ দেখেছো আর কি। তবে হ্যাঁ, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঠিকই আছে যে একটাই বইতে তোমরা বিষয়গুলো পাচ্ছ। যেমন এটা সিরিজ দেখতে পাচ্ছি, সিরিজের মধ্যে বিভিন্ন যেগুলো হয় আর কি সেগুলো করে দেওয়া রয়েছে। এর মধ্যেও বিভিন্ন পার্ট দেখতে পাচ্ছি। তারপর ওয়ার্কআউট এক্সাম্পলস, এগুলো করে দেওয়া রয়েছে। তারপর প্র্যাকটিস ওয়ার্ক, যেগুলো শুধু আনসারকে তোমরা শেষে পেয়ে যাচ্ছ। বেশ, এই অংশ থেকে দেখতে পাচ্ছি মক টেস্ট, যেটা 4টে মক টেস্ট শেষে রয়েছে 100 নম্বরের, সেগুলো এইভাবে রয়েছে আর কি। এবং 4টে মক টেস্ট শেষ হয়ে যাওয়ার পর এরকমভাবে তোমার আনসার কিগুলো দেওয়া রয়েছে। তো এই ছিল এই বইয়ের সম্পূর্ণ বিষয়বস্তু, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এটা লাইক করে দিতে পারো। আর তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। চলো তাহলে।